হরে কৃষ্ণ। কিভাবে মৃত্যু হলে ভগবানকে প্রাপ্ত হওয়া যাবে, অর্থাৎ ভগবানকে পাওয়া যাবে, এই বিষয়ে ভগবদ গীতার 8ম অধ্যায়ের 5 নম্বর শ্লোকে বলা হয়েছে, অন্তকালের চ মামেব শরণন্মুক্তা কালেরবম য প্রয়াতিশ মদ্ভাবং জাতি নস্ত্রত্র সংশয়। অর্থাৎ মৃত্যুর সময় যিনি আমাকে স্মরণ করে দেহত্যাগ করেন, তিনি তৎক্ষণাৎ আমার ভাবে প্রাপ্ত হন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এই লোকে কৃষ্ণ ভাবনামৃতের গুরুত্ব আরোপ করা হয়েছে। কৃষ্ণ ভাবনার ভাবিত হয়ে বা কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে দেহত্যাগ করলে তৎক্ষণাৎ ভগবত ধামে প্রবেশ করা যায়। পরমেশ্বর ভগবান সকল শুদ্ধ সত্তার মধ্যে শুদ্ধতম। সুতরাং নিরন্তর কৃষ্ণ ভাবনায় মগ্ন ব্যক্তিও শুদ্ধ সত্তার মধ্যে শুদ্ধতম হয়ে ওঠেন। এখানে স্মরণ শব্দটির গুরুত্বপূর্ণ। যে কোনো বা যে সময় জীবেরা অশুদ্ধ, যারা কখনো ভগবত ভক্তি সাধন করেননি, তাদের পক্ষে ভগবানকে স্মরণ করা সম্ভব নয়। তাই জীবের চেতনা বা সূচনা থেকেই কৃষ্ণ ভাবনার অনুশীলন করা উচিত। জীবনের শেষ সার্থকতা অর্জন করতে হলে শ্রীকৃষ্ণের স্মরণ অপরিহার্য। তাই সর্বক্ষণ অবিরামভাবে হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কীর্তন করতে হয়। শ্রী চৈতন্য মহাপ্রভু উপদেশ দিয়েছেন যে প্রত্যেক তরুর মতো সহিষ্ণু হওয়া উচিত। যে ব্যক্তি হরে কৃষ্ণ কীর্তন করবেন, তার অনেক বাধা বিপত্তি আসতে পারে, কিন্তু এই সমস্ত সমস্যা বা বাধাবিঘ্নকে সহ্য করে তাকে অনবরত হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করতে হবে, কীর্তন করতে হবে, যাতে জীবনের অন্তিমকালে তিনি কৃষ্ণ ভাবনা মৃতের পূর্ণ সফল লাভ করতে পারেন। হরে কৃষ্ণ।